আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে আমাদের এই ঈদ উল ফিতরের প্রধান জামাত এখানে সম্পন্ন হয়েছে। আমরা এই জামাতে আমরা দেশের জন্য দোয়া হয়েছে, আমাদের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সহ রাষ্ট্র পরিচালনায় সকলের প্রতি দোয়া করা হয়েছে আল্লাহ তাআলা যেন মানুষের প্রত্যাশা পূরণ হয়। সেই সাথে আমি সিলেটবাসী তথা বাংলাদেশের সকল নাগরিক এবং প্রবাসী ভাই বোনদেরকেও আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধে আজকে আমাদের অনেক প্রবাসী ভাই বোনরা নানাবিধ সমস্যা রয়েছেন। কেউ মৃত্যুবরণ করেছেন, কেউ বিভিন্নভাবে যুদ্ধে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, কেউ গৃহবন্দী অবস্থায় রয়েছেন। তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই প্রবাসে এই যুদ্ধকালীন সময়ে যারা যেখানে আছেন তারা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন আমাদের মধ্যে ফিরে আসেন। আর যারা শহীদ হয়েছেন যুদ্ধকালীন সময়ে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন, অসুস্থ যারা যেন তারা সুস্থ হয়ে আসেন। সেই সাথে আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসী তথা আমাদের প্রবাসী ভাই বোন সকলের কাছে দোয়া চাই। আমাদের এইবারে প্রথম আমরা আমাদের 3 বারের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে নেই। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন। সেই সাথে আমাদের সমস্ত তামাম মুসলমানের আমাদের যাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়েছেন তারা সকলের জন্য আমরা দোয়া করি। এই ঈদগাতে এরকম মুক্ত পরিবেশে আমরা কথা বলতে পারবো, নামাজ পড়তে পারবো ভয়ভীতি ছাড়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়ার কোনো শেষ নাই। আমি বহু মানুষকে জানি যারা আশা ছেড়ে দিয়েছিলেন যে কোনো দিন এই দেশে আবার স্বাধীনভাবে শ্বাস নিতে পারবেন কিনা। আজকে এই 30 দিনের সিয়াম সাধনার পরে এই তো আত্মত্যাগের আল্লাহ আত্মত্যাগের একটা মাধ্যম, একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছেন এই ত্যাগের মাস আমাদেরকে উপহার দিয়ে। 30 দিনের সিয়াম সাধনার পরে আজকের এই ঈদ সবার জন্য আনন্দে কাটুক, নিরাপদে কাটুক। আর আল্লাহ যেন আমাদের তৌফিক দেন মানুষ আমাদের উপর যে আকাশসম প্রত্যাশা স্থাপন করেছে, প্রত্যাশা পোষণ করে আমরা আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমান নেতৃত্বে মানুষের সেই আশা প্রত্যাশার সমর্থনের হক যেন আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন।